হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। নতুনদের পাশে আছি, সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকে। আমার গোপুসোনা জন্মাষ্টমীটা কি করে কাটালাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলা গোপুসোনাকে নিয়েই বেরিয়ে বন্ধুরা, এই যে চাঁদ বদন লোকটির মুখে ওখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু চেয়েছিলাম সেটাই পেলাম না। আমি চেয়েছিলাম আমার গোপুসোনাকে এবার অন্যরকমভাবে সাজাবো, জিন্সের প্যান্ট আর জামা পরে। ওর দোকানে কিছুতেই পেলাম না, এত জামা কাপড় থাকাকালীনও পেলাম না, কারণ গোপুসোনার এই রকম জামা অনেক আছে। তাই যা পেলাম তাই নিয়েই ঘরে ঢুকে গেলাম। আর আমার মাসিমণি আমার গোপু সোনার জন্য একটা ধুতি পাঞ্জাবি পাঠিয়েছিল, ভাবলাম সেটাই সকালবেলা পরিয়ে দেবো। তো এখন তো তার পরের দিনকে আমি সকালবেলা থেকে তোমরা বুঝতেই পারছো এখানে সব কিছু ভোগের মালপত্র রয়েছে। এই দেখো আমাদের মন্দিরের শিব বাবা, যেটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। আর আজকে কত ভোগ খাবে তাই না, কত খুশি গোপাল ঠাকুর দেখো। তো চলো এখন গোপালের দাদা এখন গোপালকে স্নান করিয়ে দেবে। ও বলেছিল গোপালকে আজকে স্নান করাবে, তাই জন্য গোপালের দাদাই আজকে স্নান করিয়ে দিচ্ছে। আরও অনেক অনেক দায়িত্ব গোপালের দাদাকে দিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে একটা সত্যি কথা শেয়ার করতে চাই। যখন আমি অদ্রিককে কোনো কারণে দুষ্টুমি করে মারতে যাই, অদ্রিক আমায় কী বলে জানো? মা তুমি কিন্তু আমার গায়ে হাত দেবে না, কারণ গোপুসোনা যেদিন জন্মেছিল সেদিনকে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, আর আমি যেদিন জন্মেছিলাম সেদিনও কিন্তু খুব বৃষ্টি হয়েছিল। তাহলে ভাবো আমি কে? আমাকে কিন্তু গোপুসোনাই তোমার কাছে পাঠিয়েছে। আর সত্যি কথা বলতে কি, সকালবেলা কিন্তু ওয়েদার খুবই ভালো ছিল, যখন অদ্রিক হবার সময় খুবই বৃষ্টি হয়েছিল। সত্যি কথা বলছি বন্ধুরা। হয়ে গেছে। আর এখানে গোপুসোনা কিন্তু ধুতি পাঞ্জাবি পরার জন্য রেডি হয়ে গেছে। বলেছিলাম দাদা ভাইকে একটা দায়িত্ব দিচ্ছি, ওই দেখো বেলুন সাজানোর দায়িত্ব দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখো গোপুসোনার খাটটাকে বেলুন দিয়ে সাজানো হবে, কারণ আমাদেরও ঘরে বার্থডে হলে আমরাও কিন্তু বেলুন দিয়েই সাজাই, সেরকম গোপুসোনাকেও। পুরো কমপ্লিট আমার এখানে সাজানো। গোপুসোনাকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ধুতি পাঞ্জাবিটা পরে গোপুসোনাকে দেখো কেমন সুন্দর জামাই জামাই লাগছে। তো চলো আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে, কারণ তোমরা তো বুঝতে, গোপুসোনার বার্থডে বলে কথা, সারাদিনটা গোপুসোনার জন্য ব্যস্ত রাখবো না তা কখনো হতে পারে। আর ওইখানে দেখো মা কালীকে নতুন শাড়ি পরানো হয়েছে। আর আগের দিনকে দেখো আমি রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী, সরস্বতী, গণপতি বাপ্পাকে আগের দিন রাত্রিবেলা বসে সব কিছুই তৈরি করে রেখেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি কতটাই ব্যস্ত ছিলাম। তার এই যে উপরে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার শ্বশুরমশাই। এনারও আজকে বার্থডে, কারণ এই দিনই কিন্তু আমার শ্বশুরমশাই জন্ম হয়েছিল। এই দিনই আমরা শ্বশুরমশাই জন্মদিন পালন করি। তা সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আর এইখানে দেখো যেই জামাটা এনেছিলাম ওটা কিন্তু অন্য একদিন পরে দেখাবো। আর এখানে দেখো গোপুসোনার পছন্দ মতো খাবার দিয়ে বসিয়ে রেখে বলে গেলাম ভোগ হতে এখনও দেরি আছে, ততক্ষণে তুমি এগুলো বসে বসে খাও। তার মধ্যে ভিডিওটা পুরোপুরি লং ভিডিওই দিতে হলো তোমাদের জন্য বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। প্লিজ 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 তোমরা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। তো চলো, তো তারপরেই কিন্তু দেখো ভোগ রাঁধতে চলে আসলাম। আর ঠাকুরের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার খুবই ইচ্ছা আছে মা কালীর ভোগ আমি কবে রান্না করব। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু দেশের বাড়ি নারায়ণ আছে, ওই জন্য আমি এখনও চালের ভোগ দিতে পারি না। তাই এই যে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছ, এই ফ্রাইড রাইস পায়েস সব আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করেছেন। আর ওখানে চাটনিও দেওয়া রয়েছে। আর আলুর দম, পনির আর বেগুনিটা কিন্তু আমিই করেছি। তো চলো শাশুড়ি বৌমা মিলে কিন্তু হাতে হাত লাগিয়ে সারাটা দিন ব্যস্ততার মাঝে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম আমার এই কয়েকদিনে তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো, এটা আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আমিও তোমাদের পাশে থাকবো। চলো টাটা।